আসসালামু আলাইকুম। আমি শম্পা। খুব মন খারাপ ছিল সেদিন। তাই চলে গিয়েছিলাম আমাদের এলাকা থেকে খুবই কাছে সারিঘাট। যারা হাসনাবাদ, পোস্তগোলা বা যাত্রাবাড়ি থাকেন তারাও চিনবেন। এটা আসলে এখন অনেকেই চিনেন। একটি শহরের মাঝখানে ছোট্ট একটি গ্রাম, গ্রামের একটি টুকরো বলা যায়। কারণ আ এখানে শীতের সময় একটা সুন্দর পরিবেশ তৈরি হয়। আবার বসন্তের সময় আরো একটি সুন্দর পরিবেশ যেখানে কাশফুলে ভরা থাকে। আর বর্ষার সময় পানি থাকে নদীর মতো, যেখানে নৌকো থাকে এবং নৌকোতে করে মন মতো ঘোরা যায়। আসলে আমি সেদিন গিয়েছিলাম, আমার জানাই ছিল না, আইডিয়াও ছিল না যে নৌকা পাবো। কারণ আমার খেয়ালই ছিল না যে এই জায়গাটাতে নৌকো চলে। বর্ষার সময়টাতে এখানে আসলে পানি জমে যায়। আর যখন বর্ষার সময় না থাকে তখন এই জায়গাটা পুরো শুকনো থাকে। আর বর্ষার সময় যারাই আসেন সবারই হয়তো ছোটোখাটো এক্সপিরিয়েন্স আছে এবং সবাই নৌকাতে ঘুরেন। আমি আসলে সেই সুযোগটি মিস করতে চাইনি। কিন্তু নৌকা, পানি কেন মিস করব? একটু টাকা বেশি গেলেও আমি একা নৌকোতে উঠে যাই এবং নৌকাতে উঠে সর্বপ্রথম পানির দিকে দেখলাম। পানিটা এত স্বচ্ছ ছিল কারণ এটা বৃষ্টির পানি জমে জমে এরকম আ বাড়তে থাকে। আর মূলত হচ্ছে নৌকো আমার খুব পছন্দ, পানি খুব পছন্দ। হ্যাঁ, ঘুরতে খুব ভালো লাগে নৌকাতে। যার কারণে যখন পানিটা এত স্বচ্ছ দেখলাম, দেখতেই পাচ্ছেন আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি পানিটা স্পর্শ করলাম। তারপর নৌকাতে বসে, বসে অনেকক্ষণ, যতক্ষণ ছিলাম নৌকোতে প্রায় ১০ মিনিটের মতো একটা রাইড ছিল। আমি পানিতে হাত দিয়েই ছিলাম। এত ভালো লাগছিল, মনটা যে খারাপ ছিল সেটা একেবারেই মানে যে কারণেই হোক সেটা ভুলেই গেলাম যে আমার মন খারাপ। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ঘরের মতো, মানে নদীর মাঝখানে, পুকুরটার মাঝখানে। এটি মূলত একটি রেস্টুরেন্ট। যারা আ গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড অথবা ফ্রেন্ডস একসাথে আসেন, সবাই কিন্তু এই রেস্টুরেন্টে বসে সুন্দর একটা সময় পার করতে পারেন। কারণ নদীর মাঝখানে বা পুকুরের মাঝখানে একটা রেস্টুরেন্ট দেখতে কতটা ভালো লাগছে। ফিলিংটাও কিন্তু খুব অন্যরকম। আর এর মধ্যেই আমি কিছু ছবিও ক্লিক করেছিলাম, যেগুলো আপনাদের আ দেখালাম। কেমন হয়েছে ছবিগুলো অবশ্যই কমেন্ট করবেন। আমি আমার নিজের ফোন থেকে তুলেছি। যাই হোক, সর্বোপরি নৌকা রাইডটা আমি খুব এনজয় কর নৌকা রাইডটা আমি খুব এনজয় করলাম। তারপর আ নৌকা মামাটা খুব ভালো ছিল। সে আমাকে এপার থেকে রাইড দিয়ে আবার একটু এক্সট্রাও আরেক সাইডে নিয়ে যায়, একটু ঘোরায়। একটু বেশি আরকি ঘোরায়। তো তারপর নৌকা থেকে নামলাম। নামার পরে এই আ খোলা মাঠের মতো লাগছে, কিন্তু আসলে এটা মাঠ আ বলা যায়। আবার বলা যায় হচ্ছে একটা সুন্দর গ্রাম। এখানে যখন বসন্তকাল থাকে তখন পুরোটা কাশফুলে ভরা থাকে। দেখতে এতটা সুন্দর লাগে। আর যদি কখনো আবার যাই অবশ্যই আপনাদেরকে সেটাও দেখাবো। আর এখানে অনেকেই আসেন, খেলেন ক্রিকেট, ফুটবল অথবা অনেকে ফ্যামিলি নিয়ে এসে পিকনিকও করেন। কেউ, কেউ তো আ মনে হয় ২-১ দিন পর, পরই এখানে ঘুরতে চলে আসে মন ভালো করার জন্য। তো আপনারাও চাইলে মন ভালো করে আসতে পারেন ছোট্ট এই